يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও ঈমানদারগণ ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো জোরে বলেন কাকে আওয়াজ করে বলেন কাকে ভয় করো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতিহি যেটা প্রকৃত ভয় যেটা আসল ভয় ও দোস্ত জবান দিয়ে আমি আপনি বলতে পারি আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় পাই কিন্তু কাজে কর্মে দেখা যায় না যে আল্লাহকে ভয় পায় ও মুসলমান ইমানদার বান্দা দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে নামাজের জন্য যদি দাওয়াত দেই বলি চলেন নামাজ পড়তে যাই না ভাই আমার কাপড়টা ভালো না আমার কাপড়টা নাপাক আমার অনেক কাজ আছে আমি নামাজ পড়তে না গেলে কি হইব আমি আল্লাহকে ভয় পাই আছে না নাই আছে না নাই আছে না নাই নামাজ পড়তে যাইতে রাজি না কিন্তু কয় আল্লাহরে ভয় পায় পর্দা করতে রাজি না জিগাইলে কয় আল্লাহকে ভয় পায় রমজানের রোজাও রাখে না জিজ্ঞেস করলে কয় আল্লাহকে ভয় পায় এটা কি প্রকৃত ভয় হইল নি জোরে বলেন হইল নি আমার মালিক যেই ভয় আশা করেছিল যেই ভয় পাইতে আমাকে আপনাকে বলেছে সেই ভয় কিন্তু এখনো পর্যন্ত আমার আপনার ভিতরে ফিট করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার বান্দা কিছু মানুষ সমাজের ভিতরে আছে নামাজ কালাম পড়ে না নামাজ কালাম ধরে না নামাজ কালাম পড়তে চায় না কিন্তু যারা নামাজি যারা ভালো মানুষ তাদের দেখলে তাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া বাইরা যায় আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার কিছু মানুষ আছে বলে হ্যাঁ নামাজ পড়লে কি হইব সেই তো এরকম ভাবে হারাম ছাড়তে পারে না নামাজ পড়লে কি হইব সে ঘুষ ছাড়তে পারে না নামাজ পড়লে কি হইব সে সুদ ছাড়তে পারে না নামাজ পড়লে কি হইব সে হারাম ছাড়তে পারে না নামাজ পড়লে কি হইব সে জিনা ছাড়তে পারে না ও মুসলমান ইমানদার বান্দা নামাজির ভিতরে প্রকার আছে নামাজি 5 প্রকার জোরে বলেন কয় প্রকার মুখস্থ করতে হবে কয় প্রকার নামাজি 5 প্রকার ওই যে আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে কিন্তু দুনিয়ার জমিনে এমন নামাজি আছে না নাই যারা নামাজ পড়ে আবার জিনা করে জোরে বলেন আসেনি যারা নামাজ পড়ে হারাম খায় যারা নামাজ পড়ে মিথ্যা বলে যারা নামাজ পড়ে উল্টাপাল্টা কাজের সাথে সম্পর্ক রাখে এমনও মানুষ দুনিয়ার জমিনে আছে ও মুসলমান ইমানদার বান্দা যেটা বলতে চাইতেছি নামাজি 5 প্রকার নামাজি সব নামাজে খারাপ কাজ সব নামাজি অর্থাৎ সমস্ত নামাজের নামাজ আপনাকে আমাকে এরকম ভাবে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না সেটা নামাজের মতো নামাজ হতে হবে যদি নামাজের মতো নামাজ পড়তে পারি খুশু খুজুর সহিত যদি নামাজ পড়তে পারি এরপরে আপনাকে সেই নামাজ খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে কথা বলেন ঠিক কিনা নামাজ 5 প্রকার কয় প্রকার জোরে বলেন ঠান্ডা হয়ে গেছেন সবাই হ্যাঁ সবাই বলেন নামাজি কয় প্রকার 5 প্রকার নামাজি একটা হইল গজব প্রাপ্ত আযাব প্রাপ্ত নামাজ কি প্রাপ্ত হ্যাঁ আযাব প্রাপ্ত নামাজি অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি এটা হলো 1 নাম্বার এটা মনে রাখবেন আযাব প্রাপ্ত বা শাস্তি প্রাপ্ত নামাজি নাম্বার 2 ধমক প্রাপ্ত নামাজ ওই ধমক আছে না চিনেন না ধমক প্রাপ্ত নামাজি নাম্বার 3 ক্ষমা প্রাপ্ত নামাজ সুবহানাল্লাহ কি প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত মাফ প্রাপ্ত নামাজি নাম্বার 4 সওয়াব প্রাপ্ত নেকি প্রাপ্ত নামাজি সুবহানাল্লাহ নেকি প্রাপ্ত সওয়াব প্রাপ্ত নামাজি নাম্বার 5 নিয়ামত প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত নামাজি সুবহানাল্লাহ আমাদের সমাজে বা মানুষের ভিতরে হ্যাঁ এই 5 ধরনের নামাজি আছে জোরে বলেন কয় ধরনের এখন এই 5 ধরনের নামাজি এখন আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি তখন মিলাইতে পারবেন আপনি কোন ধরনের নামাজি
তখন মিলাইতে পারবেন যে আমার আপনার নামাজটা আমি কোন পর্যায়ে আছি, কোন কিসেমে আছি, কোন প্রকারের প্রকারের। 5 প্রকার নামাজি। 1 নাম্বার বলেছিলাম কি মনে আসেনি? আযাব প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত নামাজি। এই নামাজি কারা? যারা নামাজ ঠিক মতো পড়ে না, প্রত্যেক দিন পড়ে না, হঠাৎ করে হুজুর সামনে পড়ছে বা তাবলীগের সাথী ভাই বা আমাদের মুরিদ ভাই সামনে পড়ছে, ডাক দিছে চলো নামাজে যাই, কিন্তু নামাজে যায় ঠিকই বিপদে পড়া যায়, আছে না? বিপদে পড়া নামাজে যায়। আরে ভাই নামাজ পড়েন, সমস্যা নাই, নামাজ তো অবশ্যই পড়তে হবে, বিপদে পড়া পড়েন না বিপদে পড়া পড়েন। নামাজের ভিতরে বাঘ, অর্থাৎ নামাজের ভিতরে বাঘ। এই 1 নম্বর নামাজি বলেছিলাম শাস্তিপ্রাপ্ত নামাজি, যেই নামাজি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সপ্তাহে শুক্রবার দিন নামাজি, আছে না নাই? মনে মনে অনেকে চিন্তা করতেছে যাও একটু শুক্রবারে যাইতাম, ওইটাও বন্ধ করে দিল। না ভাই, নামাজে যাইবেন তো অবশ্যই, যখনই পারেন যাইবেন, নিয়ম তো 5 ওয়াক্তই যাওয়া। ও যুবক ভাইরা শুনে রাখো, তুমি আমি কোন নামাজির কাতারের ভিতরে আছি এখন আমরা শুনবো, শোনার পরে মিলাইবো। যদি আমরা কেউ শেষের 2টার ভিতরে থাকি, এরপরেরটায় ঢুকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম নামাজি আসেনি এলাকার ভিতরে, শুধু শুক্রবার দিন নামাজ পড়ে, খুতবাও শুনতে চায় না, বয়ানও শুনতে চায় না। বয়ানও শুনিস না, কোনো সমস্যা নাই, বয়ান শুনতে বলি নাই, খুতবাও যেন শোনেন না। খুতবা না শুনলে অসুবিধা আছে না নাই? খুতবাও শুনতে চায় না। পারলে এমন সময় যায় ইমাম সাহেব বয়ান শেষ করে ফেলাইছে, খুতবা শেষ করে ফেলাইছে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার সঙ্গে সূরা মিলাই ফেলাইছে, রুকুতে যাবে, ওই সময় কিছু নামাজি আছে না নাই যায়, ওই সময় মসজিদের ভিতরে যায়, যায় খুশি হয়ে যায়, কারণ বয়ান পায় নাই, খুতবা পায় নাই, অনেকক্ষণ বসা লাগবে না মসজিদের ভিতরে। কিছু মানুষ আছে মসজিদের ভিতরে বেশিক্ষণ বসে থাকলে তার শরীরের ভিতরে জ্বালা পোড়া বাইরা যায়, হুজুরের দমকানো শুরু করে, বয়ান লম্বা হইলে কাশাকাশি শুরু করে, আছে না নাই? আর যদি একটু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, হুজুর আপনার তো কোনো খায়ালে কাম নাই, বিবাহের দাওয়াত আছে, মুসলমানের অনুষ্ঠান আছে, অমুক অনুষ্ঠান আছে, আছে না নাই? ও দোস্ত, মসজিদের ভিতরে তোমার কোনো মাতব্বরি চলবে না। মসজিদের ভিতরে সভাপতি হইতে পারো, সেক্রেটারি হইতে পারো, ক্যাশিয়ার হইতে পারো, বড় নেতা হইতে পারো, উস্তাদ হইতে পারো, মসজিদের ভিতরে নেতাগিরির দায়িত্ব একমাত্র ইমাম সাহেবের। জোরে বলেন কার? আওয়াজ করে বলেন কার? এই দায়িত্ব কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন কার পক্ষ থেকে এসেছে? আরে দোস্ত, তুমি তো মনে করো তুমি নেতা, তুমি উস্তাদ, তুমি মসজিদের ভিতরে যাইয়া নামাজের সময় যায় এমন তেমন করো, সপ্তাহে 1 দিন মসজিদে যাও, প্রত্যেক দিন যাও না, আবার ওই দিন যায় হুজুরের 4-5টা ভুল ধরে দাও, আছে না নাই? আরে ভুল যেইটা শরীয়ত ধরছে অবশ্যই এটা ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেই কাজগুলা ভুল না ওইটা ভুল ধরতে যাইও না। যেটা বলতেছিলাম 1 নাম্বার নামাজি, যেটা বলতেছিলাম যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে 1 দিন মনে চাইলে নামাজে যায়, এমন পাবলিক কি আসেনি? জোরে বলেন আছে না? হ্যাঁ, এমন পাবলিক আছে। সমাজের ভিতরে কত পার্সেন্ট এমন পাবলিক যারা শুধু শুক্রবার দিন নামাজ পড়ে? কয় পার্সেন্ট? এখানে মনে হয় 100%ই কি 5 ওয়াক্ত নামাজি নাকি? আমরা এটাই আশা করি, কিন্তু না, অনেক এলাকার ভিতরে দেখবেন যে 80 থেকে 90%ই 5 ওয়াক্ত নামাজি হতে পারে না এখনো পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যুক্তি আছে তাদের কথা, কারণ হুজুর তো একজন রাখছে 10,000 টাকা দিয়া, ওই হুজুর 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে চালাইলেই সমাজের সবার পক্ষ থেকে নামাজ আদায় হয়ে যায়, ঠিক নেই? হ্যাঁ, অথচ নামাজটা তো ফরজ করেছে আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমার আপনার উপর 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? যত উলামায়ে কেরাম, যত আলেমগণ, যত ওয়াইজগণ বয়ান করবে বা কথা বলবে, একটাই কিন্তু উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আখেরাতকে বুঝানো। আর আখেরাতকে বুঝাইতে গেলে নামাজের তালিম দিতে হবে, কারণ আখেরাতে যাওয়ার পরে যে একটা জান্নাত আছে বা একটা জাহান্নাম আছে, জান্নাতে যেহেতু যাওয়ার টার্গেট আমার আপনার, সেই জান্নাতে যাইতে হলে জান্নাতের যদি তালা খুলতে হয় চাবি দরকার আছে না? আর জান্নাতের চাবি কি? বলেন বলেন।
নামাজ। জান্নাতের চাবি নামাজ। এই জন্য এই নামাজ পড়তে হবে, কন্টিনিউ পড়তে হবে, অর্থাৎ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যতই শীত আসুক, যতই ঠান্ডা আসুক, যত কিছুই হোক, যতদিন পর্যন্ত আমি আপনি সুস্থ আছি, আমার হায়াত আছে, বালেগ অবস্থায়, হ্যাঁ, আমার আপনার নামাজ ফরজ। এই জন্য নামাজ পড়তে হবে। তো যেটা বলতেছিলাম, নামাজি 5 রকমের। কয় রকমের? এক নম্বর বললাম যে আযাব প্রাপ্ত। এই যে যারা সপ্তাহে যায় বা মাসে 2-1 যায়, হ্যাঁ, অথবা ঈদের সময় যায়, ওরা হচ্ছে আযাব প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত নামাজি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 2 বলবো নি, মনে আসেনি? 2 নাম্বার কি নামাজি বলছিলাম? ধমক প্রাপ্ত। মাশাআল্লাহ, কি নামাজি? ধমক প্রাপ্ত নামাজি। ধমক প্রাপ্ত নামাজি হইল যারা কি করে? নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায় ঠিকই, কিন্তু মনটা ছটফট করে মসজিদে গেলে। এমন পাবলিক আছে না? আছে না? হ্যাঁ, এমন পাবলিক আছে। নামাজে দাঁড়াইছে কিন্তু মনোযোগ নেই। মনোযোগ হইল, হ্যাঁ, ছোট মায়ের বয়স তো হয়ে গেল, বিবাহ দেওয়া দরকার, দোকান তো একটা নিচে এই বাজারে, ওই মোড়ে আরেকটা নিতে পারবে। এমন পাবলিক আছে না? নামাজের ভিতরে হিসাব কিতাব মিলায়। হ্যাঁ, এটা হচ্ছে দমক প্রাপ্ত নামাজ। এই নামাজি থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। নাম্বার 3 বলেছিলাম কি প্রাপ্ত? হ্যাঁ, কি প্রাপ্ত? ক্ষমা প্রাপ্ত। কি প্রাপ্ত? ক্ষমা প্রাপ্ত। ক্ষমা প্রাপ্ত নামাজি হইল ওই নামাজি যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ অন্যদিকে চলে যাইতে চায়, আবার টান দিয়ে নিয়ে আসে, আরে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ডানে বামে মনোযোগ চলে গেল, আবার কি? এটা আমার দিল, আমার মন আমি আবার পুনরায় নিয়ে আসতে পারি। যারা আমরা, হ্যাঁ, নিয়ে আসতে পারলে এটা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজে যে আমরা দাঁড়াই, এটা কার সামনে দাঁড়াই বলেন তো? এটা কি বিশ্বাস হয়নি আপনার? আমরা যে আল্লাহর সামনে দাঁড়াই, এটা বিশ্বাস হয়? আমরা সবার থেকে বেশি ভয় বা বেশি মোহাব্বত বা বেশি গুরুত্ব কাকে দেই? জোরে বলেন। আল্লাহকে। একটা উদাহরণ দিলে বুঝবেন। সমাজের ভিতরে মনে করেন কোনো কাউন্সিলর বা কোনো এমপি সাহেব যদি সাধারণত আইসা বলে, আমি বসে রইলাম এখানে, তাকায় রইলাম তোমার দিকে, একটা কামও কি উল্টাপাল্টা করতে পারবেন? তাকায় রইছে আমি। এমপি সাহেব যদি তাকায় থাকে বা মন্ত্রী সাহেব যদি তাকায় থাকে, একটা কাজও কি বেউসিলে, অর্থাৎ উল্টাপাল্টা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব? অথবা বলতেছে যে তুমি নামাজ পড়ো, মনে করেন যে তুমি নামাজ পড়ো, ওই নামাজটা কেমন হবে, কতটুকু গুরুত্ব হবে, যে কোনোভাবেই যেন নামাজটা অসুন্দর না হয়। কারণ কে চায় রয়েছে? এমপি সাহেব। কেডায়? আচ্ছা, এমন যদি 100 এমপি, 100 কোটি বিলিয়ন ট্রিলিয়ন এমপি যদি একত্রে করা হয়, আল্লাহর সামনে কিছু? হ্যাঁ, তো একজন এমপি সাহেবের ভয়ে যদি নামাজকে বা সমাজকে বা এত কাজ সুন্দরভাবে আমি আপনি করতে পারি, বা একটা ভয় দিলের ভিতরে ঢুকা যায় যে মালিক তামান আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, আমাকে আপনাকে খাওয়ায়, পালে, লালন পালন করে রিজিক দেয়, ওই আল্লাহ যদি আমার দিকে আপনার দিকে তাকায় থাকে, ভয়টা আরো বেশি পাওয়া দরকার নেই? জোরে বলেন। এই জন্য আর বেশি পরিমাণে ভয় আমার আপনার ভিতরে আনতে। এই জন্য যখন আমি আপনি দাঁড়াবো, মনে করবেন আমি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। বলেন সুবহানাল্লাহ। এতটুকু যদি না পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, এই জিনিসটা মাথার ভিতরে আনবেন। অনেকে প্রশ্ন করে, হুজুর এই যে নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, কিন্তু মনোযোগ থাকে না, এই তাদের জন্য নবীজি এই সিস্টেম বাতলায় দিছে, সবার জন্যই, যে যদি নামাজের ভিতরে মনোযোগ অন্যদিকে চলে যায়, তাহলে আমি আপনি ভাববো আমি নামাজে আছি, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে কুদরতি নজর দিয়া, উল্টাপাল্টা করা যাবে না। এইভাবে যদি আমি আপনি ভাবতে পারি, মোটামুটি ক্ষমাপ্রাপ্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি? সওয়াব প্রাপ্ত, নেকি প্রাপ্ত নামাজ। এই নামাজি হচ্ছে ওলি আল্লাহরা যারা পড়ে, সাহাবায়ে কেরামরা পড়েছে। আর একটা হচ্ছে নৈকট্য প্রাপ্ত নামাজি, তিনারা হচ্ছে
আম্বিয়া কেরাম নবী রাসূলগণ বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 5 প্রকারের নামাজি। এবার বুঝেন যে নামাজ পড়ার পরেও কার গুনাহ করতে মনে চায়, নামাজ পড়ার পরেও কার হারাম খাইতে মনে চায়, নামাজ পড়ার পরেও নাজায়েজ কাজ করতে মনে চায়, তখন আপনি এই 5 প্রকারের এক প্রকারে আপনি মিলায় দেখবেন যে আপনি কোন প্রকারের ভিতরে আছেন। এই জন্য কমসে কম কমাস কম আমরা 3 নাম্বারটা যেটা ক্ষমাপ্রাপ্ত নামাজির কাতারে থাকার চেষ্টা করব। কারা কারা মনে থাকবো ইনশাল্লাহ? হাত নামা। এই জন্য সপ্তাহে একদিন পড়লে কি ওই ক্ষমাপ্রাপ্ত নামাজি হওয়া যাইব না? জোরে বলেন। হ্যাঁ, সপ্তাহে কয়দিন পড়তে হবে? 7 দিনই পড়তে হবে না, বৃহস্পতি শুক্রবার পড়লেই হইব নাকি? হ্যাঁ, সপ্তাহে 7 দিনই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। মসজিদের ভিতরে বা মাহফিলের ভিতরে কত ওয়াদা নেই, কতবার হাত উঠাই যে কেন বুঝেন না? কিসের পিছনে আপনি পড়ছেন? কার পিছনে দৌড়াইতেছেন? আসেন না বাবা, পায়ে ধরা বলি, নামাজটা ধরেন না। কার জন্য বলতেছি? আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাইব, ইমাম সাহেবের কবরে ইমাম সাহেব যাইবে, ভাই আপনার স্যারের কবরে স্যারে যাইবে, বন্ধুর কবরে বন্ধু যাইবে, কিন্তু আপনার আমার কবরে অর্থাৎ যার যার কবরে শেষে যাবে। আরে আপনার ভালোর জন্যই তো বারবার বলা, আপনার ভালোর জন্যই তো বারবার দাওয়াত দেওয়া, হাতে পায়ে দইরা বুঝানো নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমাপ্রাপ্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুসলমানের ভিতরে এমন যুবক ভাই আছে, এমন মানুষ আছে, নামাজের ব্যাপারে যদি ডাক দিই বলি চলেন ভাই নামাজে যাই, শরীরের ভিতরে 3000 টাকা বসুন্ধরা মার্কেট থেকে প্যান্ট পরানো, শরীরের ভিতরে দামি শার্ট আর প্যান্ট পরা, 5-6 হাজার টাকার পোশাক পরা রয়েছে। নামাজের ব্যাপারে বলে নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে জানি না, অর্থাৎ নামাজ পড়তে পারলেও এখন পড়তে পারবো না। জিজ্ঞেস করি ভাই কেন পড়তে পারবা না? তখন ডাক দেয়া বলে ভাই আমার এই প্যান্টটা নাপাক, অর্থাৎ পেশাব পড়ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন রোগী আছে না নাই? প্যান্ট পরছে দামি বসুন্ধরা যমুনা ফিউচার, ইন্ডিয়া থেকে মার্কেট করে দামি প্যান্ট লাগাইছে। এমন দামি প্যান্ট পইরা লাভ কি? যেই দামি প্যান্ট পইরা, পোশাক পইরা, জামা পইরা আল্লাহর সিজদা দিতে পারবো না। এমন দামি প্যান্ট আল্লাহর কাছে কোনো দাম আসেনি। সুরে বলেন দাম আসেনি। ও দোস্ত, ও দোস্ত, এই জন্য সাবধান, সাবধান ও যুবক ভাইয়েরা। এই যে আমরা আপনারা অনেকে এই ভুলটা করি, প্যান্টটা নাপাক রাখি, কাপড়টা নাপাক রাখি, পেশাব করার পরে পানি লয় না, টিস্যু ব্যবহার করে না, এমন মানুষ সমাজের ভিতরে আসেনি? আসেনি, জোরে বলেন আসেনি। এমন মানুষ অভাব নাই। অথচ নবীজি বলেছেন, আমি একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, তখন আযাবের আওয়াজ পাইতেছিলাম। এরপরে তত্ত্ব নিয়ে দেখেছে ওই কবরের ভিতরে যে শুয়ে রইছে ওই লোকটা নাপাক অবস্থায় থাকতো, অর্থাৎ পেশাব পায়খানা কইরা বা পেশাব কইরা পানি বা টিস্যু বা যেটা ব্যবহার করা দরকার করে নাই, অর্থাৎ নাপাকিটা সব সময় শরীরের সাথে কাপড়ের সাথে লাইগা ছিল। এই জন্য পেশাবের সিটা থেকে বাঁচা দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করবেন যে যুবক ভাইরা এতদিন পর্যন্ত পেশাব কইরা পানি নেন নাই, আজকে থেকে নিয়ত করবেন যারা টিস্যু পেপার ব্যবহার করেন নাই ওই ভাইগুলা আজকেই বাড়িতে যাওয়া ইনশাআল্লাহ টিস্যু পকেটের ভিতরে রাখবেন। সাবধান, সাবধান, আপনি যেন কোনো সময় নাপাক থাকেন না, এই ব্যবস্থা করবেন। ও দোস্ত, এই জন্য যেটা বলতেছিলাম, নামাজি 5 প্রকার, 5 প্রকারের শেষের যে 4 প্রকার, অর্থাৎ শেষের প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার, এই দ্বিতীয় প্রকার যেন আমি আপনি নামাজি না হই। শেষের প্রথম প্রকারটা বলতেছিলাম যে আযাবপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত নামাজি। ওই নামাজি কারা জানেননি? ওই নামাজি হচ্ছে মুনাফিকি নামাজ।
ও দোস্ত, আল্লাহ তাআলা আমাদের এই ধরনের নামাজি থেকে, নামাজ পড়নেওয়ালা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। নাম্বার 2 বলেছিলাম দমকপ্রাপ্ত নামাজি, গাফেল নামাজি অর্থাৎ উদাসীন গাফেল, নামাজ পড়তে যায় না, কিন্তু সপ্তাহে একদিন যায়, একদিন যাওয়ার পরে আবার মনে ছটফট, কখন মসজিদ থেকে বের হইয়া যাইব। এই ছটফটওয়ালা রুগী আমাদের সমাজে অনেক বেশি পরিমাণে আছে। আল্লাহ তাআলা এমন নামাজিওয়ালা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য ক্ষমাপ্রাপ্ত নামাজি আমাদের সকলের কমসে কম হতে হবে। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব জানেননি? ওই যে বলেছিলাম আমাদের টার্গেট জান্নাত, ওই জান্নাতে যাইতে পারবো। চাবি নিয়ে গেলে ওই জান্নাতের তালাটা খুলে দিতে পারবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে হইলে আমাদের সর্বপ্রথম ঈমানের সঙ্গে সঙ্গে কয় ওয়াক্ত নামাজ পড়তে হইব? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়তে হইব? ও দোস্ত, এমন জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানায় রাখছে। কার জন্য বানায় রাখছে? শুধু ঈমানদারদের জন্য বানায় নাই, অর্থাৎ ঈমানদারের সঙ্গে আরেকটা বিষয় যোগ করেছে, নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার বের হইতে মন চাইবে না, বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার বের হইতে মন চাইবে না। দুনিয়ার জমিনে অনেকে অনেক সুন্দর করে বাড়ি বানায়, অনেক সুন্দর করে বিল্ডিং বানায়, ডুপ্লেক্স বাড়ি, 1 কোটি 2 কোটি 50 কোটি 100 কোটি 600 কোটি 500 কোটি অগণিত কোটি টাকা খরচ কইরা বাংলাদেশের জমিনে বাড়ি অনেকেই বানাইছে। সিলেট অঞ্চলে যাইয়া দেখেন। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার জমিনে যত সুন্দর করে এই বাড়ি আমি আপনি বানাই না কেন, যত ডিজাইন করে এই বাড়ি বানাই না কেন, 1 দিন 2 দিন থাকতে থাকতে 1 বছর 2 বছর 5 বছর থাকার পর মডেলটা চেঞ্জ করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? ডিজাইনটা পুরানো হইয়া যায়। 2015 সালে এক ধরনের ডিজাইন ছিল, 22 সালে আইসা এক ধরনের, 24 সালে আইসা এক ধরনের, 30 সালে আইসা আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মনে চায় এমন বাড়িটা আবার অন্যভাবে বানাই, ওই বাড়িটার মডেলগুলা চেঞ্জ করতে মনে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত বানায় রাখছে, যেই জান্নাতে একবার দেখলে 1 দিন না 2 দিন না 1 বছর না 100 বছর না 1000 কোটি বছর থাকলো আমার আপনার বের হইতে মন চাইবে না, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, ওই জান্নাতে যাওয়ার জন্য টার্গেট আমার আপনার। আমি আপনি জান্নাতে যাইতে চাই। সাহাবায়ে কেরাম জান্নাতে যাইতে চাইয়া কত কাজ করেছে, কত উসিলা খুঁজেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই উসিলা দেখা আবার অনেকের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে দুনিয়াতে থাকতেই, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি জানি ইন্তেকাল করব, আমি আপনি জানি মারা যাব, একদিন আমার আপনার কবরের জগতে চলে যাইতে হবে। সাহাবায়ে কেরাম জানছে, পরকালকে বিশ্বাস করছে, আমরা তাদের অনুসরণ করতেছি। আমরা জানি মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরার পরে আমি আপনি জান্নাতের টার্গেট যদি করি, দুনিয়ার জমিন থেকে সেই জান্নাতের সামানা জোগাড় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ভাবে জান্নাতের যোগান দিয়েছে, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য কেমন আমল করেছে। এক মজলিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা সাহাবায়ে কেরামদের সঙ্গে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে নবীজি বলে, এখন এমন একজন মানুষ আসবে তোমাদের কাছে, এই মজলিসে আসবে, যেই লোকটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন নাকি?
তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা এত নিচু হইল যে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এক সাহাবী অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, এখন এই মজলিসের ভিতরে যিনি ঢুকবে সে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য সাহাবীরা তাকাই রইছে এমন কোন মানুষটা যেই মানুষটার ব্যাপারে নবীজি বলেছেন জান্নাতি। কোন মানুষটা তাকায় রইছে? তাকায় দেখে একজন সাহাবী আসছে। দ্বিতীয় দিন আরেকবার আরেকটা মজলিসের ভিতরে নবীজি বৈশা সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বলতেছে, কথাবার্তা বলতেছে, নসিহত করতেছে। ওই সময় আবার নবীজি ডাক দিয়ে বলেছে যে ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যে লোকটা আমাদের মজলিসে ঢুকবে সেই লোকটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যেই লোকটার ব্যাপারে জান্নাতের ঘোষণা নবীজি দিয়েছে, তাকায় দেখে ওই যে প্রথম দিন যেই সাহাবী মজলিসে ঢুকেছে ওই সাহাবী দ্বিতীয় দিন ওই মজলিসে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে একবার না দুইবার না তিনবার ঘোষণা দেওয়ার পরে অনেক সাহাবীর ভিতরে কৌতূহল জাগছে, কি রে কি ব্যাপার, এমন কি স্পেশাল আমল তিনি করে? তিনার ব্যাপারে নবীজি একবার না দুইবার না তিনবার পর্যন্ত জান্নাতে বলেছে। একজন দেখা মনের ভিতরে অনেক ইচ্ছা জাগলো, কৌতূহল জাগলো যে এমন কি কাজ তিনি করে। আমি এখনো পর্যন্ত দেখতে পারলাম না, আজকে থাইকা দেখি কোন আমলটা করে। দ্বিতীয় রাত্র যখন ঘুমাইছে, ঘুমানোর পরে তাকায় দেখে সেম প্রথম রাত্রে সেই ইবাদত যেই কাজ ওই কাজগুলাই করেছে। এরপরে আবার এর পরের দিন সকালে ওইটা চিন্তা করতে লাগলো, আজকেও তো কোনো স্পেশাল এত আমল দেখলাম না, আজকে রাত্রে দেখবো এমন কি স্পেশাল আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা দিয়েছে। এরপরে 3 নম্বর রাত্রে যখন ঘুমাইছে আবার তিনি সজাগ হইছে। সজাগ হইয়া নরমালি তাহাজ্জুদের নামাজ আর এমনি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে। পড়ার পর আর সেই সাহাবী এখন আর ডিগতে না পাইরা আর কুলাইতে না পাইরা ডাক দেয়া বলে, ভাই আমার বাড়িতে এমন বড় কোনো সমস্যা হয় নাই যেই কারণে আপনার বাড়িতে আইসা আমার থাকতে হবে। আমি আপনার কাছে এসেছিলাম, আমার নবী বলেছে আপনি একবার না দুইবার না তিনবার আপনার সম্পর্কে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার। আপনার সম্পর্কে জান্নাতি বলার কারণে আমার দিলের ভিতরে কৌতূহল, এমন কি স্পেশাল আপনি আমল করেন। কিন্তু 3 দিন আমি আপনার সঙ্গে থাইকা দেখলাম আমরা যে আমল করি আপনি তো সেই আমল করেন, কিন্তু এমন কি আমল আপনি করেন যেই আমলের কারণে নবীজি স্পেশালভাবে আপনাকে এই কথা বলল। এরপরে সেই সাহাবী ডাক দেয়া বলে, ও ভাই আমি স্পেশাল তেমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, নফল ইবাদত করতে চাই। ও দোস্ত এরপরে ডাক দেয়া বলে, আমি এমন কোনো স্পেশাল আমল করি না, শুধু এই কাজগুলা করি, নামাজগুলা পড়ি, কিন্তু একটা কাজ আমি জানি না নবীজি কেন আমাকে এই কথা বলেছে, এই কথা কেন আমাকে বলেছে, কিন্তু একটা কাজ আমি করি। সেই কাজটা হচ্ছে যখন আমি এশারের নামাজের পর শুইতে যাই, ঘুমাইতে যাই, সেই মুহূর্তে আমি সারা দিনে আমার সঙ্গে যে যত বড় অপরাধী করছে, অর্থাৎ আমার সঙ্গে যে দুশ্মনী করেছে, যে ভুল করেছে, বেয়াদবি করেছে, আমি তাদেরকে ক্ষমা কইরা দিয়া ঘুমাই, বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষমা কইরা দেই, এই কাজটা আমি করার চেষ্টা করি। হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই আমাকে এই জান্নাতি ঘোষণা দিতে পারে। সুবহানাল্লাহ। কাজটা কি অনেক কঠিন কাজ নাকি? জোরে বলে। ঘুমানোর আগে যদি একটু চিন্তা করেন, আজকে একজনে আমারে বকা দিছে, গালি দিছে, অমুক করছে, তমুক করছে, যদি মাফ করতে পারি লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ আছে। জান্নাতের টার্গেট থাকতে হইলে খুঁজা এই আমলগুলা করতে হবে। ও দোস্ত, সাহাবায়ে কেরাম এই জান্নাতের টার্গেট কইরা কি না করেছে, কত সিস্টেম করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মুহাব্বত প্রকাশ করেছে, দেখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর পর্যন্ত
কয় বছর? 40 বছর পর্যন্ত নবুয়ত পায় নাই। এই 40 বছর পর্যন্ত নবুয়ত পায় নাই, 40 বছর পরে নবুয়ত পাইছে। আপনারা জানেন নবীজির কাঁধ মুবারকে মোহরে নবুয়ত ছিল, একটা সিল ছিল। আল্লাহু আকবার। নবীর আলামত মোহরে নবুয়ত একটা, এই বাম কাঁধের এদিক দিয়ে একটা সিল ছিল ছোট্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী সব সময় খালি শরীরে থাকতো, শুধু কাপড় একটা, নিচেরটা পয়রা থাকতো, পায়ে জুতা নাই, খালি শরীর, মাথায়ও টুপি নাই, এমনি থাকতো। গরিব সাহাবী, গরিব সাহাবী। কিছু মানুষ আছে না সমাজের ভিতরে, এমন গরিব মানুষ আছে না, ভালো পোশাক পরতে পারে না, ভালো খাবার খাইতে পারে না। এক সাহাবী, এমন একজন সাহাবী নবীজির আমলে এমন ছিল যে পোশাক এত নাই, একটা পোশাকই পয়রা থাকতো, কিন্তু নবীজির সঙ্গে খুব ভালো সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। গরিব হইলে কি নবীজির সঙ্গে ভালো সম্পর্ক। আর আমার আপনার নবী এমন নবী, যেই নবী শুধু বড় লোকদেরকে ভালোবেসেছেন, গরিবদেরকে ভালোবাসেন নাই। জোরে বলেন। আরে গরিবদেরকে ভালোবেসে বেসেছে, গরিবদের প্রতি নবীজির দয়া বেশি ছিল, ভালোবাসা বেশি ছিল। এই জন্য হাদিসের ভিতরে বলেছে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। গরিবদের ব্যাপারে অনেকে গরিব হইয়া মনে করেন যে আমি 2 তলা বাড়ি বানাইতে পারি নাই, অমুকে এটা করছে এটা করছে। আপনি ছাপড়ার ভিতরে ঘুমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, হালাল খান, দেখবেন ইনশাআল্লাহ 500 বছর আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ধান লাগাইছেন এই বছরও, গত বছরও লাগাইছেন। আপনার বাসের বাড়িতে 2 তলা বিল্ডিং, 320 পাখি লাগাইছে, আপনিও লাগাইছেন কডে মডে লয়া 10 পাখি। কিন্তু আপনার ধান গত বছরও মাইর গেছে, এই বছরও মাইর গেছে। কিন্তু ওই বড় লোক টাকাওয়ালা, ওনার ধান খালি হয় আর হয়, এই বছরও হয়েছে, গত বছরও হয়েছে। আর আপনি বইলা ফেলাইলেন আল্লাহ খেলে আমারই সহিরে। নাউজুবিল্লাহ। বলবেন না আপনাকে এটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে স্থান আমরা চাই না? এটাই তো চাই। জান্নাতে বাড়িও আমরা বানাইতে চাই, বানাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে বাড়ি বানানোর একটা দোয়া ইনশাআল্লাহ, সিস্টেম ইনশাআল্লাহ আপনাদের সামনে বইলা শেষ করবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, গরিব সাহাবী ছিল কিন্তু নবীজির সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আল্লাহু আকবার। ওই সাহাবী খালি শরীরে থাকে, শরীরের ভিতরে কোনো জামা নাই, কোনো কাপড় নাই, পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইছে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া। ওই সাহাবীটাও বসে রইছে, নবীজির লাঠি মুবারকের মাথা দিয়া হালকা করে খালি শরীরের ভিতরে ওই যে গরিব সাহাবীর পিঠের ভিতরে একটু খোঁচা দিছে, হালকা করে একটু কি করছে, মজা করছে। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আনন্দ দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য এমন একটা খোঁচা দিয়া রেখেছে, কিন্তু এই সুযোগটা কামে লাগায় ফেলাইছে। সাহাবী বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে রাখছে, দিলে দিলে রাখছে, কেমনে জান্নাতে যাওয়া যায়, কেমনে জান্নাতের টার্গেট আমি করতে পারি। অর্থাৎ জান্নাতে যাওয়ার টার্গেট করলে অনেক কিছুই করতে হয়, অনেক ওসিলাই ধরতে হয়। ওই সাহাবী মনে মনে রাখছে। ওই সাহাবী একদিন নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না আপনি কারো কাছে ঋণী থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাই না আপনি কারো কাছে কি ঋণী থাকেন, ঋণ থাকেন। নবীজি জিজ্ঞেস করতেছিল, ও সাহাবায়ে কেরাম, হক 2 প্রকার, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে ইচ্ছা করলে, বান্দার হক তো বান্দায় মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছে, কেউ কিছু আমার কাছে পাইবানি বলো। তখন ওই সাহাবী তখন ডাক দিয়া সুযোগে বইলা বাড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা পাওনা আছে, এই পাওনাটা আমি পাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, দাঁড় করাইতে বলেছে, ঠিক আছে বলেন আপনি কি পান আমার কাছে, তুমি কি পাও বলো। নবীজিকে ডাক দেয়া বলে, ওই সাহাবী বলে, কারণ তিনার টার্গেট জান্নাত,
ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আছে আপনি একদিন আমাদের লাঠি দেয়া খোঁচা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। লাঠি দেয়া খোঁচা দিয়েছিলেন আমি খালি শরীরে, আমি এখন আপনার কাছে একটা খোঁচা পাই, অতএব আমি আপনার শরীরের ভিতরে একটা খোঁচা দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে রয়েছে, কি ব্যাপার? একটা খোঁচা নবীজি আনন্দ দেওয়ার জন্য হইতে পারে দিছে, কিন্তু এই সাহাবী কত বড় হিম্মত করেছে, নবীজিকে নাকি খোঁচা দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই ধরো লাঠি ধরো, এই যে আসো, আমার পিঠের ভিতরে তুমি একটা খোঁচা দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন এই কথা বলেছে, বলার পরে ওই সাহাবী পিছনে যাইয়া, তিনার তো টার্গেট জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। পিছনে যাইয়া থরথর করে কাঁপতেছে, আর নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে খোঁচা দিছেন আমার শরীরের ভিতরে কাপড় ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার শরীরের ভিতরে কাপড় ছিল না, আপনার শরীরে এখন কাপড় আছে, এই কাপড়ের উপর দিয়ে আমি খোঁচা দিতে পারবো না। আপনি আমারে যেমনি খোঁচা দিছেন খালি শরীরের ভিতরে, আমি এমনি আপনার খালি শরীরের মুবারকের ভিতরে খোঁচা দিব। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক হয়ে রইছে, কি ব্যাপার, এত কঠিন কেন করতেছে? এরপরে নবীজি বলে, ঠিক আছে, আমার জামা আমি উঠাই দিলাম, এই যে নাও, এই লাঠি দিয়া তুমি খোঁচা দিয়া দাও, তুমি শোধবাদ করে ফেলাও। এরপরে সেই সাহাবী এই লাঠি হাত থেকে ফালাইয়া জড়ায় ধরা চিৎকার মেরা চোখের ভিতরে পানি আইনা ওই যে মোহরে নবুয়ত, সিলমোহর অর্থাৎ মোহরে নবুয়তের ভিতরে চুমা লাগাই দিছে। আল্লাহু আকবার বলে। কারণ তিনি শুনেছে, বুঝতে পেরেছে, ওইটার ভিতরে চুমা লাগাইলে, ঠোঁট লাগাইলে এই ঠোঁট জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ওই সাহাবীর টার্গেট ছিল নবীজিকে খোঁচা দেওয়া না, কোথায় যাওয়া? কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া। এইভাবে উসিলা খুঁজেছে। সাহাবায়ে কেরাম যদি এইভাবে উসিলা খুঁজতে পারে, নামাজ ঠিক রাখার পড়ো, রোজা ঠিক রাখার পড়ো, আমি আপনি কি পরিমাণের গুনাহ করি। আমার আপনার গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, জিহ্বা না পাক, চক্ষু না পাক করে ফেলাইছি। একটা বারের জন্য ইস্তেগফার করতে আমি আপনি রাজি না, একটা বারের জন্য আমি আপনি তওবা করতে রাজি না, একটা বারের জন্য আমি আপনি সপ্তাহে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি না। অথচ সাহাবায়ে কেরাম কেমন টার্গেট নিয়েছিল, এরকম ভাবে জান্নাতে যাবে। আর যেহেতু আমি আপনিও বলছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার টার্গেট আমার আপনার, আমাদের কাজগুলো কিন্তু সাহাবায়ে কেরামের কাজের সঙ্গে মিল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাওয়ার টার্গেট যদি রাখি, আমার আপনার ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। মালিক ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার বের হইতে মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ।